বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মাগুরা জেলাবাসী ও দেশবাসী, আসসালামু আলাইকুম। বর্তমান এই নতুন সরকার আসার পরে প্রত্যেক এলাকায় মহল্লায় কিছু দালাল জন্ম নিয়েছে দেখতেছি। এই দালালগুলো সমাজে তো ভালো কাজ করেই না, সমাজের ক্ষতি ছাড়া উপকার করে না। আপনি দেখতে পারবেন আমাদের পান্নান্দোয়ালি 5 নম্বর ও 6 নম্বর ওয়ার্ডে এই ব্যারাকের এইটুকির ভিতর, ব্যারাক প্লাস রাবিয়া চক্ষু হাসপাতাল, এইটুকির ভিতর দিয়ে কিছু দালাল জন্মাইছে। এই দালালরা জীবনে ভালো কাজ করে না, কারোর ভালো কাজ করতেও দেয় না, এবং ভালো কাজ করলে তাকে যে বাহবা দেবে যে না এই কাজটা ভালো করতেছে সেটাও করে না। যেরকমের মুষ্টিমেয় হাতে গোনা 10-12 জন লোক দালালি করতেছে। তার ভিতর এর আগে কয়েকজনের নাম বলেছিলাম। চাইলাটা ঘরে এসে মস্তানি করে এবং দালালি করে। আমি যে সিরিয়াল মেনটেন করে সবারই মাল দেওয়ার সুযোগ করে দিই, এতে আমাকে অলোক ডিলার, 6 নম্বর ওয়ার্ডের ডিলার অলোক শাহ খুব ভালোবাসে, বা সরকারি কর্মকর্তারা আছে খাদ্য অধিদপ্তরের, তারাও আমাকে ভালোবাসে প্লাস আমার কার্যক্রম দেখে। তা আজ এই দালালগুলো জুটিছে, এই দালালগুলো যা করতেছে তার ভিতর রাবিয়া চক্ষু হাসপাতালের নাইট গার্ড মুকুল, চায়ের দোকানদার মুকুল, তারপরে আছে আপনাদের 6 নম্বর ওয়ার্ডে 2 জন বাদশা প্লাস আসলাম খা, কালাম খা দিয়ে সহকারে কিছু নতুন এলাকায় দালাল জন্মাইছে, নতুন দালাল যারা সমাজের ক্ষতি ছাড়া উপকার করে না, বা ভালো কাজ ছাড়া ভালো কাজের দিকেও হাঁটে না। সেই রকম কিছু দালাল আছে, মুষ্টিমেয় হাতে গোনা 10-12 জন। আপনি রাবিয়ার নিচে সিমেন্টের দোকানদার, তার কাছে শুনলেই বুঝতে পারবেন আমি কি খারাপ না ভালো। এদিকে সাদ্দা মোটর গ্যারেজ, তার কাছে জানবেন। চায়ের দোকানদার মিজান মোল্লা, ওর কাছে জানবেন আমি ভালো না খারাপ, ভালো কাজ করি না খারাপ কাজ করি। তাছাড়া এই জায়গায় কিছু লোক আছে, যেরকমের আপনার মুকুল, চায়ের দোকানদার মুকুলের কথা বললাম, সাইকেল ভ্যানের গ্যারেজ পিকুলকানা, এই রকমের কিছু লোক দালাল। এরা হচ্ছে দালাল, এরা উপকার করে না।